বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম তারেক, ডিএমএফ ঢাকা ডিপ্লোমা চিকিৎসক। আমি বাংলাদেশ মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয়। আপনারা জানেন যে দীর্ঘ 4 মাস যাবৎ আমাদের মেডিকেল ইনস্টিটিউট ম্যাক্সের শিক্ষার্থী প্লাস ডিএমএফ উপসহকারী কমিটি মেডিকেল অফিসারগণ 4 দফা দাবিতে আন্দোলন করছে। এই 4 দফা দাবির প্রথম দাবি হলো আমাদের যে অনতিবিলম্বে শূন্যপদ নিয়োগ ও নতুন পদ সৃষ্টি করা। যে উপসহকারী কমিটি মেডিকেল অফিসার এই পদে আমাদের দীর্ঘ 1 যুগ যাবৎ কোনো নিয়োগের ব্যবস্থা নাই। শূন্যপদ থাকা সত্ত্বেও আমাদের নিয়োগ বন্ধ রেখেছে। এর ফলে যে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীদের চিকিৎসা ক্ষেত্রে তারা ব্যাহত হচ্ছে, তারা চিকিৎসা নিতে পারতেছে। আমাদের দ্বিতীয় দাবিটা হলো প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিকুলাম সংশোধন প্রসঙ্গে। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সহ অসঙ্গতিপূর্ণ যে কোর্স কারিকুলাম আছে সেটা সংশোধন ও মানসম্মত যুগোপযোগী কোর্স কারিকুলাম করার জন্য আমাদের তৃতীয় দাবিটা আমাদের ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা। আপনারা জানেন যে বাংলাদেশের যতগুলো ডিপ্লোমা কোর্স আছে সবারই উচ্চশিক্ষা আছে, শুধুমাত্র আমরাই যে ম্যাক্সের যে জাতিটা ডিএমএফ জাতিটা আমাদেরই কোনো উচ্চশিক্ষার সুযোগ নাই। এই উচ্চশিক্ষা চাওয়ার জন্য আমাদের গত 9 তারিখ আপনারা দেখেছেন যে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ বেপরোয়া হয়ে যে লাঠি চার্জ টিয়ার শেল গ্যাস করেছে। যে বাংলাদেশে আমরা বসবাস করি, এই দেশে যে উচ্চশিক্ষা চাইতে গেলে আমাদের মারধর খেতে হয়। আমরা কেন উচ্চশিক্ষা চাইতে গেলে মারধর খাবো? আমাদের উচ্চশিক্ষা এটা হচ্ছে একটা মৌলিক অধিকার। এটা আমরা উচ্চশিক্ষা যদি আমরা এই 4.5 বছরে আমাদের 4 বছর একাডেমিক 6 মাস ইন্টার্নি, এটার পরবর্তীতে আমাদের উচ্চশিক্ষার কোনো সুযোগ নাই। অন্যান্য ডিপ্লোমাদের যেমন ডিপ্লোমা করার পরে বিএসসি করার সুযোগ আছে, আমাদের কিন্তু ওরকম কোনো সুযোগ। আমাদের চতুর্থ দাবি হচ্ছে স্বতন্ত্র শিক্ষা বোর্ড চাই। যে প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ডের সকল ধারা বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামের একটা স্বতন্ত্র শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার দাবি জানাই। স্বতন্ত্র শিক্ষা বোর্ডটা হলে আপনাদের কি কি সুবিধা হবে? স্বতন্ত্র শিক্ষা বোর্ড হলে আমরা এখানে উচ্চশিক্ষা সহ বিভিন্ন ধরনের আমাদের যে ক্লিনিক্যাল সাইটগুলো আছে এগুলো আমরা সব আমাদের বোর্ডের আন্ডারে আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এখান থেকে দক্ষ উপসহকারী কমিটি মেডিকেল অফিসারগণ বাইর হবে। এমবিবিএস ডাক্তার এবং আপনারা ডিএমএফ, আপনাদের মধ্যে তাদের একটা দ্বন্দ্ব মনে হচ্ছে। তারা তো আমরা জানি যে তারা প্রায় বলছেন যে আপনারা 6 মাসের কোর্স করছেন, এটা আসলে কি, এটা বলবেন? জি, এমবিবিএস স্যারেরা প্লাস মেডিকেল এবং ইন্টার্ন ডাক্তাররা যে 6 মাসের আমাদের কোর্স কারিকুলাম বলে বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার চালাইতেছে, এটা আমি তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন যে আমাদের একাডেমিক কোর্স 4 বছর এবং 6 মাস আমাদের ইন্টার্নি। আমাদের জনগণের কাছে এই প্রতিপন্ন করার জন্য তারা এই মিথ্যা অপপ্রচার চালাইতে মনে হয়।